নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজ দেখে নেব যে এই সময় এই মুহূর্তে কে তোমাদেরকে মিস করছে এবং কেন। তো রিডিংটা টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেনারেল স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনের জন্য। তো তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে কিন্তু দেখে নিতে পারবে। 4টে কার্ড নিলাম। ওকে, তোমরা একাধিক পাইলও চয়েস করতে পারো একাধিক পার্সনের জন্য, মানে তোমরা যে যে কার্ডের প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছ সেই সেই কার্ড তোমরা চয়েস করতে পারো। তো ফার্স্ট হচ্ছে হেডোনিস্ট। তো ফার্স্ট তোমরা দেখতেই পাচ্ছ যে এই পার্সনটা তোমাদেরকে এই হিসেবে দেখে যে তোমরা খুব ক্রিয়েটিভ পার্সন, তোমাদের খুব সুন্দর একটা হেয়ার রয়েছে, তোমাদের বডি পশ্চার খুব ভালো, তোমরা কোনো ডান্সার হতে পারো। তোমাদেরকে এরকম ব্যাকলেস ড্রেসে বা এরকম কি বলে অফ শোল্ডার, ওকে, এরকম টাইপের ড্রেসে তোমাদেরকে ভালো লাগে দেখতে। কিছু কিছু জনের ক্ষেত্রে পাচ্ছি তোমাদেরকে শাড়িতে এদের খুব ভালো লাগে, এরকম টাইপের খয়েরি কালার বা এরকম টাইপের কালারে, রেডের আর কি কোনো কালার, স্পেসিফিক্যালি খয়েরি কালারে তোমাদেরকে খুব সুন্দর লাগে। ওকে, এই পার্সনটা তোমাদেরকে এই সময় মিস করছে 100%। অ্যান্ড এই পার্সনটার সাথে তোমাদের কোনো কিছু এন্ডিং হয়েছে কিছু রিসেন্ট পাস্টে, কোনো রকম কিছু কথাবার্তা হয়েছিল, কথাবার্তার আদান প্রদান হয়েছিল, যে জায়গাতে কোনোরকমভাবে মানে তোমরা এই জায়গা থেকে বেরিয়ে গেছো বা এই পার্সনটা কোনোরকমভাবে বেরিয়ে গেছে, যে কোনো একটা হতে পারে। স্পেসিফিক্যালি পাচ্ছি তোমরা এই সিচুয়েশন থেকে কোনোরকমভাবে বেরিয়ে গেছো। ওকে, এদের ম্যারেজ এন্ড হয়েছে কিছু পূর্বে, বা এদের ম্যারেজ এন্ড হতে চলেছে। ওকে, এরা কোনো ডিভোর্সি পার্সনও হতে পারে, তোমরা জানবে যে পার্সনটা এই সময় তোমাদেরকে মিস করছে। এই পার্সনটা হতে পারে এই সময় তোমাদের থেকে দূরে রয়েছে, বা কোথাও ঘুরতে গেছে, এরকম কিছু হতে পারে, বা তোমরা হতে পারো এই এনার্জিটা যে তোমরা কোথাও ঘুরতে গেছো এই সময় কোনোরকমভাবে কোনো কোনো জায়গাতে তোমাদের জীবনে তোমরা ভিক্টরি পাচ্ছ, এবং যে জায়গাতে তোমরা এই সময় ভিক্টরি পাচ্ছ সেই জায়গাটা তারা আশা করেনি যে তোমরা সেই জায়গাতে ভিক্টরি পাবে। ওকে, এই পার্সনটার কোনো ফ্যামিলি থাকতে পারে, বারে বারে পাচ্ছি এই পার্সনটার কোনো ছেলে রয়েছে। ওকে, অনেকের ক্ষেত্রে এই পার্সনটা তোমাদেরকে এই সময় স্পাই করছে, এতে কোনো সন্দেহ নেই। এই সময় এদের সিচুয়েশন পুরোপুরিভাবে উল্টে রয়েছে, যে সিচুয়েশন এদের ছিল সেই সিচুয়েশনে নেই, এবং তোমরা এই সময় কোনোরকমভাবে তোমাদের যে স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা থেকে শুরু করে সব রকমের স্বাধীনতা উপভোগ করছো, তোমরা এই সময় প্রচুর ফ্রি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট এনার্জিতে রয়েছো। ওকে, অ্যান্ড এই পার্সনটা 100% তোমাদের সাথে একটা পাস্ট লাইফ কানেকশন ফিল করে। এরা তোমাদের কোনো রোমান্টিক ইন্টারেস্ট, এরা কোনোরকমভাবে দেখে যে তোমাদের সাথে একটা এদের কোনো কানেকশন হবে, একটা পরিবার হবে। স্পেসিফিক্যালি এদের ইচ্ছে রয়েছে কোনোরকমভাবে তোমাদের সাথে একটা বেবি করার, এবং সেই বেবিটা স্পেসিফিক্যালি কোনো ছেলে। ওকে, এদের একটা ছেলের ইচ্ছে রয়েছে তোমাদের সাথে কোনো রকম। ওকে, সেই পার্সনটা এই সময় প্রচুর পরিমাণে তোমাদেরকে মিস করছে। এরা তোমাদের কোনো প্রপোজাল দিতে চায়, ওকে, কোনো আংটি এরা গিফট করতে চায়, এরকম কিছু। ইয়েস, এরা এই সময় তোমাদের সাথে কথা বলতে চায়, এতে কোনো সন্দেহ নেই। বাট এই যে কথা বলতে চাইছে এই সময়, সেক্ষেত্রে সমস্যা একটাই রয়েছে যে কোনোরকমভাবে তোমরা, তাদের মনে হয় তোমরা একটু ঝগড়ুটে টাইপের। ওকে, মানে এটা তাদের ধারণা, এখানে কিন্তু আমি বলছি না কিছুই। তো সেক্ষেত্রে তোমাদের সাথে কথা বলতে গেলেই বারে বারে এদের সাথে তোমাদের ঝগড়া হয়ে গেছে। ওকে, তো এটা হচ্ছে একটা মেন রিজন যে তারা তোমাকে যেটাই অফার করতে চায় না কেন, তুমি সেটাকে অন্যভাবে নিয়ে নাও, এদের বক্তব্য। ওকে, যে তোমরা সেই জিনিসটা বুঝতে পারো না, তোমরা সেটাকে ঝগড়ার দিকে নিয়ে চলে যাও, এবং সেই জায়গাতে নিজেরাও খুব ডিসস্যাটিসফ্যাকশন ফিল করো, এবং এদের লাইফেও মানে অন্ধকার এনে দাও। ওকে, দূর থেকে দেখতে তোমাদের খুব ভালো লাগে, কিন্তু কাছে গেলেই সমস্যা হয়ে যায়। ওকে, এরকম টাইপের একটা বক্তব্য এদের রয়েছে এই সময় দাঁড়িয়ে। ওকে, কিন্তু এরা যে কি কথাবার্তাগুলো বলে বা এরা যে কীরকম হার্টফুল ওয়েতে কথা বলে সেটার দিকে এদের কোনো রকম ধারণা নেই। ওকে, এবং এদের মনে হচ্ছে তোমরা কোনো মুন ম্যাজিক করেছো, কিছু করেছো। ওকে, যে কারণে তারা কোনোরকমভাবে না পুরোপুরিভাবে তোমাদের মধ্যেই বেঁধে গেছে। মানে এরা যেখানেই দেখে, মানে জল খেতে গেলে জলের গ্লাসের দিকেও যদি তাকায় সেক্ষেত্রেও তোমার ছবি দেখতে পাই। আচ্ছা, তারপরে যদি কোনো রকম কোনো মেয়েকে বা ছেলেকে রাস্তাঘাটে দেখছে সেক্ষেত্রেও তারা তার মধ্যে তোমাকেই দেখতে পাচ্ছে, বা কোনো মোবাইলে যদি কোনো রকম কিছু রিলস দেখছে, শর্টস দেখছে, সেখানেও কোনো মেয়ে দেখছে, মানে তোমাকেই দেখছে। মানে সব জায়গাতে যেন তোমাকেই দেখছে, বা তোমার নাম শুনছে, বা তোমার নাম পড়ছে, কিছু না কিছু এরকম বিভিন্ন জায়গায় চলছে। তোকে, তো সেই জিনিসটা অ্যাকচুয়ালি এদেরকে প্রচুরভাবে সমস্যা দিচ্ছে। তাদের মনে হচ্ছে কোনো রকম কোনো মুন ম্যাজিক হয়ে যায়নি তো, কোনো কিছু হয়ে যায়নি তো। তো সেটা সত্যতা যাচাই করার জন্য তারা কিন্তু কোনো রকম কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিতের কাছেও গিয়েছিল। ওকে,
বাট সেই জায়গাতে তারা যে জিনিসটা এখন এই সময় বুঝতে পারছে যে তোমরা এই সময় চমকাচ্ছ, তোমাদের যে এনার্জি রয়েছে শুধুমাত্র তাদেরকে এরকম পাগল করে রাখেনি, তাদেরকে এরকমভাবে মানে ভাবাচ্ছে না এত বেশি, এটা অনেককেই ভাবাচ্ছে। এবং তোমাদের এই যে এনার্জিটা এই সময় রয়েছে ডমিনেটিং, পাওয়ারফুল, একটা আলাদা এনার্জি রয়েছে, একটা আলাদা অরা রয়েছে যেটা ডিফাইন করার মতো না। সেই জিনিসটা এই সময় এদেরকে আরও বেশি তোমাদের দিকে না অ্যাট্রাক্ট করছে। তোমাদের একটা স্ট্রং পার্সোনালিটি রয়েছে, পৃথিবীতে অনেক ছেলে মেয়ে এরা দেখেছে, কিন্তু এই লেভেলের যে এনার্জি, এই লেভেলের একটা সাইন যে তোমাদের এই সময় রয়েছে, সেটাকে তারা এই সময় কোনো মতে ইগনোর করতে পারছে না, আর ইগনোর করতে পারবেও না। একটা আলাদা রকমের মানে ডিভিনিটি রয়েছে, বারবার এটাই পাচ্ছি, ডিভিনিটি পাচ্ছি আমি রয়েছে। ওকে, তো আমি একটু দেখে নেবো এখান থেকে। তো তোমাদের খুব সুন্দর লেগস রয়েছে, তোমরা জানাবে কার কার রয়েছে, বা যদি তোমাদের সুন্দর লেগস যদি নাও থেকে থাকে, বাট এদের যেন মনে হয় কোনোরকমভাবে তোমাদের খুব সুন্দর লেগস রয়েছে অ্যান্ড হ্যান্ডস রয়েছে। এই সময় এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদের লেগস অ্যান্ড হ্যান্ডসের প্রতি কিন্তু প্রচুরভাবে অ্যাট্রাক্টেড, নো ম্যাটার তোমরা যে জেন্ডারই হও না কেন। ওকে, এবং তোমাদের যদি কোনো রকম শু কালেকশন থাকে বা জুতোর কোনো কালেকশন থাকে, তো সেক্ষেত্রে সেই জুতোর কালেকশনের প্রতি কিন্তু এদের প্রচুর অ্যাট্রাকশন রয়েছে, এদের ভালো লাগে তোমাদের জুতোর কালেকশন। ওকে, আমি ভাবছি এই পার্সনটা যে তোমাদেরকে এই সময় প্রচুরভাবে মিস করছে, এরা খুব বুদ্ধিমান পার্সন। এরা তোমাদের দ্বারাই কোনোরকমভাবে ইনফ্লুয়েন্স হয়ে কোনো প্রচুর পরিমাণে নতুন নতুন বই পড়া, এইসব টাইপের জিনিস দেখা, যেগুলো তোমরা দেখো বা যেরকম টাইপের তোমার হবিস রয়েছে সেগুলো শুরু করেছে। এবং এদের জীবন থেকে কিছু টক্সিক, কিছু বাজে স্নেক লাইক পিপল যারা ছিল তাদেরকে বাদ দিয়েছে। মানে কিছু ডেথ কার্ড এখানে যেমন সব করা পৌঁছে গেছে, সেরকম কিছু পচন ধরে যাওয়া কিছু বস্তু ছিল বা কিছু মানুষ ছিল যেগুলো একদম ক্ষতিকারক এদের জন্য। সেই পার্সনগুলো হতে পারে এদের কর্মক্ষেত্রে কিছু ছিল, সেই পার্সনগুলোকে, সেই ডেভিলিস পার্সনগুলোকে এরা এদের কর্মক্ষেত্র থেকে পুরোপুরিভাবে আউট করে দিয়েছে। ওকে, দেখতেই পাচ্ছ কার কথা বলছে এখানে, যে কিছু ডেভিলিস পার্সন ছিল বা কিছু অ্যাডিকশন হতে পারে এটা, যেটা তারা এন্ড ঘটিয়েছে, যে কারণে কোনোরকমভাবে কর্মক্ষেত্রে যে সিচুয়েশনে তাদের তাজ পাওয়ার ছিল সেই জায়গাটা তারা কিন্তু পাচ্ছে এই সময় কিছু কিছু ক্ষেত্রে। ওকে, এই পার্সনটা এরকম কিছু পার্সন, মানে এরম পার্সন কোনো। ওকে, তো এই পার্সনটা প্রচুর পরিমাণে এই সময় তোমাদেরকে কিন্তু মিস করছে, এতে কোনো সন্দেহ নেই। এই পার্সনটা কোনোরকম জাস্টিসও পেয়েছে তোমার দ্বারা। ওকে, এখানে এই যে বাচ্চাটাকে, বাচ্চা দেখছি না আমি এখানে, এই পার্সনটাকেই দেখছি আমি, যে তোমরা কোনোরকমভাবে এদের প্রচুর ক্লাস নিয়েছো। ওকে, এটা একটা ক্লাসরুম, তো সেই মানে ক্লাসরুম না, বাট আমি এটাই পাচ্ছি যেখানে মানে ক্লাস নিয়েছো এদের প্রচুর পরিমাণে। ওকে, যে তোমরা এই জিনিসটা করেছো কেন। ওকে, দেখো এইখানে এরা খাচ্ছিল কি, চকলেট খাচ্ছিল, তো চকলেট খাওয়ার জন্য কোনোরকমভাবে হয় না বড়রা বকে বা কিছু, অতিরিক্ত চকলেট খাচ্ছ কারণ দাঁতে হয়ে যাবে বা কিছু। ওকে, তো সেক্ষেত্রে এরা হয়তো কোনোরকম নেশাভান করে কিছু, তো সেই জায়গাতে তোমরা এদেরকে ভালো মতো ক্লাস নিয়েছো, ভালো মতো এদেরকে উল্টোপাল্টা শুনিয়েছো, যেটা এদেরকে প্রচুরভাবে হার্ট করেছে এবং যে কারণে কোনোরকমভাবে এদের এই কিছু নেশা ছেড়েছে। ওকে, সেটা নেশা হতে পারে, সেটা কিছু মানুষজন হতে পারে, এরকম কিছু হয়েছে। সেই পার্সনটা এই সময় প্রচুর পরিমাণে কিন্তু তোমাকে মিস করছে। এরা তোমাকে অ্যাজ আ স্ট্রেংথ দেখে নিজেদের এবং তোমাকে ভালোবাসে, এতে কোনো সন্দেহ নেই, ভালোবাসে, এটা একদম সত্য ঘটনা। ওকে, এবং এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদের সাথে একটা ফ্যামিলি চাই, তোমাদেরকে এরা অ্যাজ আ ফ্যামিলি দেখে। ওকে, এই পার্সনটার কোনো ডগ থাকতে পারে বা কোনোরকমভাবে ডগের সাথে এদের কানেকশন ভালো থাকতে পারে, তোমাদের কানেকশন ভালো থাকতে পারে। ওকে, বা বোধ হতে পারে। ওকে, তো এটা গেল পাইল নাম্বার 1, যে এই পার্সনটা কে এবং কেন মিস করছে তোমাদেরকে। তো এবার আমি আসবো পাইল নাম্বার 2-তে। এই পার্সনটা 100% দেখে যে তোমরা কোনো ঈশ্বরের সন্তান, এতে কোনো সন্দেহ তাদের নেই। তোমাদের এনার্জিটাই খুব হাই ভাইব্রেশনাল, তুমি যেখানেই যাও, যে জায়গাতেই থাকো না কেন, সেই জায়গার এনার্জি প্রচুরভাবে আপলিফ্ট হয়ে যায়। তোমাদের এনার্জিটা একটা আনন্দদায়ক, একটা মানে খুব সুন্দর একটা হ্যাপিনেস রয়েছে তোমাদের এনার্জিতে, একটা জয়, একটা এনার্জি রয়েছে, তোমরা খুব পিওর সোল। ইয়েস, এবং এই পার্সনটা দেখে যে কোনোরকমভাবে তোমরা খুব প্রোটেক্টেড পার্সন। এই পার্সনটা কোনোরকমভাবে দিল হার ব্যাঠে হ্যাঁ মানে এরা কোনোরকমভাবে হেরে গেছে তোমার কাছে। এবং এই যে হারটা এদের হয়েছে, এই হারটা শুধুমাত্র এদের হয়নি, এদের সাথে সাথে আরও একটা বড় পার্সন এদের সাথে যুক্ত ছিল। মানে এখানে দুটো পার্সনের এনার্জি পাচ্ছি, দুটো পার্সনই তোমাদের প্রতি ইন্টারেস্টেড ছিল, এবং একটা পার্সন এবং দুটো পার্সনের ব্যাপারে তোমাদের কোনো ধারণা ছিল যে এই দুটো পার্সন কোনোভাবে তোমাদের প্রতি ইন্টারেস্টেড। ওকে, বাট এরা একে অপরের ব্যাপারে এতটা বেশি জানতো না, কিন্তু কিছু পূর্বে জেনেছে যে কোনোরকমভাবে তাদের কোনো খুব ক্লোজ পার্সন তোমাদের প্রতি ইন্টারেস্টেড ছিল, রোম্যান্টিক্যালি ছিল, মানে এখনও আছে, কিন্তু সেই পার্সনটাও কোনোরকমভাবে হেরে গেছে, মানে হৃদয় হেরেছে, সব রকমভাবে হেরেছে, এবং তারাও হেরেছে, দুজনেই হেরেছে কোনো রকমভাবে। এবং এই দুটো পার্সনের সাথে কোনো রকম দুজনের কোনো কানেকশন রয়েছে। ওকে, সেটা যেরকম কানেকশন হতে পারে। ওকে, ইয়েস,
এবং তোমরা কোনোরকমভাবে এদেরকে ছেড়ে দিয়ে অনেকটা এগিয়ে গেছো এবং কিছু কথা এদেরকে বলেছো, সত্য কিছু কথা বলেছো যেটা প্রচুরভাবে এদেরকে হার্ট করেছে। ওকে, এবং এদের এটা কোনো মুন ম্যাজিক হতে পারে যেটা এরা করেছিল দুজনে মিলে, বা কোনোরকম দুজনে আলাদা আলাদা করেছিল, সেই জিনিসটা কোনোরকমভাবে এন্ড হয়ে গেছে, কোনোভাবে সেটা ওয়ার্ক করেনি তারা যেভাবে যা চেয়েছিল। ওকে, এবং তোমরা সেটা ছেড়ে দিয়ে কোনোরকম বেরিয়ে গেছো। ওকে, ইয়েস, এবং যে প্রোটেকশনটা তারা কোনোরকমভাবে নষ্ট করার চেষ্টা করেছিল তোমাদের, হতে পারে তোমরা কোনো প্রোটেকশন নিয়ে রেখেছো অলরেডি যে কোনোভাবে কোনো কিছু এফেক্ট করবে না, তো সেই প্রোটেকশনটা তারা ভেবেছিল যে ভেদ করে কোনোরকমভাবে যেটা তারা চাইছিল সেটা হবে, কিন্তু কোনোরকমভাবে এই সময় তোমাদের কিছু স্পিরিচুয়াল বা সাইকিক গিফটস বা কিছু প্রোটেকশনে কিছু চেঞ্জ এসছে, যে কারণে কোনোরকমভাবে তাদের এই স্বপ্নটা বা তাদের যে ইচ্ছেটা সেটা কিন্তু সম্পন্ন হয়নি। ইয়েস, তাদের যে মুন ম্যাজিক ছিল, তাদের যে কিছু ওয়ার্ক ছিল, যে ওয়ার্কটা কোনোরকমভাবে তোমাকে এদের দিকে আকৃষ্ট হতে দেবে আর কি, বা তোমরা খুব মিস করবে এই পার্সনটাকে, তোমরা এদের এনার্জিতেই মানে সবসময় থাকবে, এরকম টাইপের কিছু একটা কাজ এরা করেছিল, যে জিনিসটা কোনোরকমভাবে পুরোপুরিভাবে তাদেরকে এই সময় কিন্তু স্লিপলেস নাইট দিচ্ছে, এরা রাতে ঘুমোতে পারছে না। এরা হয়তো এমন কোনো কাজ করেছিল যে এদের চিন্তাতে তুমি এত চিন্তা করবে যে তোমার রাতে ঘুম আসবে না, উল্টে কী হয়ে গেছে, এই জায়গাতে এরা অনেক কটা জায়গাতে হেরেছে তোমাদের সামনে, এবং তার সাথে সাথে কোনোরকমভাবে এদের রাতের ঘুম উড়ে গেছে। ইয়েস, এবং তোমরা কোনোরকমভাবে কথাবার্তা দ্বারা এদেরকে জাজমেন্ট দিয়েছো, মানে এরকম কিছু বলতে পারো যে দেখো তুমি আমার হৃদয় নিয়ে খেললে, তুমি আমার যে নীরবতা রয়েছে বা তুমি আমার যে হৃদয় রয়েছে, ভালো হৃদয় রয়েছে, সেটা নিয়ে তুমি খুব মানে খেলা বলা যাবে না, মানে তুমি হার্ট করলে আমাকে, তুমি কষ্ট দিলে আমাকে, তুমি যেগুলো করেছো সেই জন্য তোমাকেও কিন্তু কষ্ট পেতে হবে। ওকে, এরকম টাইপের যদি কিছু কথা তোমরা এদেরকে বলে থাকো, তো সেই জিনিসটা এদেরকে প্রচুরভাবে কিন্তু হার্ট করছে এবং সেই জায়গাতে এরা জাজমেন্ট পাওয়া শুরু করে দিয়েছে। ওকে, এই পার্সনটা কোনো ড্রিঙ্কস করে, এরকম কোনো পার্সন ভালো মতো ড্রিঙ্কস করে, এরা জানবে ভালো করে ড্রিঙ্কস করে, কোনো রকম জুয়া টুয়া এরকম টাইপের কিছু নেশা থাকতে পারে, মানে এরকম টাইপের কিছু আর কি, যা হয় আর কি, মানে ওই হয় না যে গ্যাম্বলিং, এরকম টাইপের কিছু নেশা এদের থাকতে পারে। ইয়েস, তাদের যে ডেভিলিস নেচার, তাদের যে হাই প্রিস্ট্রেস যে এনার্জি রয়েছে, মানে তাদের যে সিক্রেট সিরাপ ছিল না, যে যার দ্বারা কোনোরকমভাবে মেয়ে বা ছেলে পটাতো, সেই জায়গাটা পুরোপুরি তোমাদের দ্বারা এন্ড হয়েছে। মানে সবার ক্ষেত্রে তাদের জাদু চলে গেছে, যতজনকে তারা জীবনে পেতে চেয়েছে, যেভাবে পেতে চেয়েছে, সবার ক্ষেত্রে সেই জিনিসটা হয়ে গেছে। সেখানে তারা শুধুমাত্র দেখতে পাচ্ছ এখানে ড্রিঙ্কস করছে এবং মহিলাটাই কোনোরকমভাবে রোজ গিফট করতে চাইছে এই পার্সনটাকে, তো সেক্ষেত্রে সেটা হয়নি। ওকে, সেক্ষেত্রে যেটা তারা চেয়েছিল যে তোমরা কোনোরকমভাবে এদেরকে প্রপোজাল দেবে বা তোমরা পুরোপুরিভাবে এদের প্রতি অ্যাডিক্টেড হয়ে যাবে, অ্যাট্রাক্টেড হয়ে যাবে বা কিছু এরকম হয়ে যাবে, তো সেই জায়গাতে পুরো ভাগ্যের চাকা ঘুরে গেছে। হুইল অফ ফরচুন অ্যান্ড হুইল অফ ফরচুন দুবার এসছে। সেটা কি বোঝাচ্ছে যে কোনোরকমভাবে যে মানে জিনিসটা তারা ভেবেছিল যে তাদের ফরে চলছে, সেই জিনিসটা অ্যাকচুয়ালি তোমার ফরে চলছে, তারা সেটা বুঝতে পারেনি। ওকে, তাদের অতিরিক্ত মাইনিয়ান্স খেলা, অতিরিক্ত প্লে করা বা যা যা তারা করেছে এই তান্ত্রিক মৌলবী পুরোহিতের দ্বারা যা যা করেছে, সেই সব কিছু কিন্তু তাদেরকে প্রচুরভাবে কিন্তু সমস্যা দিচ্ছে। এবং কোনোরকমভাবে তারা, যেটা ফার্স্টেই বললাম, দিল হার ব্যাঠা হয়, ঠিক আছে, মানে ঠিক আছে, মানে তোমরাই স্টার, তারা মানতে বাধ্য হয়েছে এবং তোমরাই নাম্বার ওয়ান, তোমাদের ধারে কাছে কেউ নেই। এবং তারা যদি এই সম্পর্কে নিজেকে নাম্বার ওয়ানে রাখতে চায় সেটাও সম্ভব না। তো এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদেরকে মিস করছে এবং এটা যদি তোমাদের ক্ষেত্রে কোনোরকম রোম্যান্টিক ইন্টারেস্ট না হয়ে থাকে, ওকে, তো সেক্ষেত্রে এটা এমন কোনো পার্সন যে তোমাদের সাথে কোনোরকম কম্পিটিশন করেছিল কোনো জায়গাতে এবং সেই কম্পিটিশনে তারা কোনোরকম হেরে গেছে। এটা তোমাদের কর্মক্ষেত্রে কোনো পার্সন হতে পারে বা এটা কোনো রকম কম্পিটিশন তোমরা কোথাও করেছিলে, সেই জায়গাতে কোনোরকম এরা হেরেছে। ওকে, ইয়েস, এটা তোমাদের কোনো শত্রুও হতে পারে। ওকে, এটা কোনো গসিপি গ্রুপের কোনো পার্সনও হতে পারে যারা কোনোরকমভাবে তোমাদের ব্যাপারে প্রচুর নেগেটিভ গসিপ করেছিল। ওকে, কিন্তু আলটিমেট এসে কোনোরকমভাবে তোমাদেরকেই কিন্তু সেই জায়গাটা দিতে হয়েছে, যে জায়গাটা অ্যাকচুয়ালি তুমি ডিজার্ভ করো। ওকে, এতে কোনো সন্দেহ নেই। ব্লু কালার তোমাদের ফেভারিট হতে পারে বা ব্লু কালার, পিঙ্ক কালারে এরা তোমাকে দেখছে এখন মানে বেশি পরিমাণে। ওকে, এরকম টাইপের কিছু এনার্জি রয়েছে। এদের নিজস্ব কোনো চাইল্ড রয়েছে বা এই সদ্য কোনো সন্তান হয়েছে এদের, এরকম কিছু হতে পারে। ওকে, মানে এরা যে গেমটা খেলতে চেয়েছিল তোমরা আগে থেকে জানতে। ওকে, যে কারণে কোনোরকমভাবে এদের সমস্ত কিছু হ্যাং হয়ে গেছে, এরা যেটা চেয়েছিল এটা এদের দিকে উল্টে গেছে। ইয়েস ইয়েস, এরা তোমাদের কেরিয়ারে প্রচুর পরিমাণে স্পাই করে। ওকে, এবং এদের জানার ইচ্ছে রয়েছে যে তোমাদের কী কী কেরিয়ার রয়েছে, কী কী জায়গাতে তুমি রয়েছো। এই পার্সনটা 100% রোমান্টিক্যালি ইন্টারেস্টেড তোমাদের প্রতি, এই পার্সনটা যেই হতে পারে না কেন। ওকে, এরা তোমার লাইফটাকে হ্যাং করতে চেয়েছিল, উল্টে এদের নিজেদের লাইফ কোনোরকমভাবে হ্যাং হয়ে গেছে।
এবং এরা মানতে বাধ্য হয়েছে যে তোমরাই দ্য স্টার, তোমরাই অ্যাকচুয়ালি রিয়েল পার্সন, আর কোনো এদের উপায় ছিল না বা উপায় নেই। ওকে, তো এটাই পাচ্ছি পাইল নাম্বার 2 তোমাদের জন্য। এবার আসছি পাইল নাম্বার 3, রেবেল কার্ডটা তোমরা যারা চয়েস করেছো। ওকে, তো এই পার্সনটা দেখে তোমরা খুব স্ট্রং বোল্ড টাইপের পার্সোনালিটি। ওকে, এবং তোমরা খুব জেদি টাইপের, যেটা বলে দিয়েছো, কোনো রকম তুমি কোনো কথা শুনবে না। এটা তোমাদের কোনো টিচার হতে পারে, এরকম কোনো পার্সন, ওকে, যে তোমাদেরকে টিচ করেছে, পড়িয়েছে কোনো রকমভাবে পূর্বে। ওকে, বা এটা তোমাদের কর্মক্ষেত্রের কোনো তোমাদের বস হতে পারে, বা কর্মক্ষেত্রে কোনো শত্রু হতে পারে, গুপ্ত শত্রু। এটা তোমাদের কোনো টিচার, মানে তোমাদের থেকে এরকম বড় কেউ, যে তোমাদেরকে কোনো শিখিয়েছে কিছু, সেটা যে কোনো টাইপের টিচার হতে পারে। ওকে, এই পার্সনটা কোনো রকম কিছু মুন ওয়ার্ক তোমাদের উপর করেছিল, যে কারণে এই সময় হার্ট ব্রোকেন রয়েছে। তোমরা এই সময় দুটো কেরিয়ার নিয়ে ভালো মতো জাগেল করছো, ভালো মতো চলছো, এবং তোমাদের যে ম্যাপ রয়েছে, যে ম্যাপে তোমরা ধীরে ধীরে এগোচ্ছ, সেই জায়গাতে তোমরা 100% সাকসেসফুল হবে, যে বিষয়টা তারা এই সময় জানতে পেরেছে। ওকে, এবং সবথেকে যে সমস্যাটা হয়ে গেছে, যে তোমরা কোনো রকমভাবে এদের এই যে ইচ্ছেটা বা এদের যে গুপ্ত যে ব্যাপারটা, এরা যেটা কোনো রকমভাবে গুপ্তভাবে করেছে, সেই ব্যাপারটা তোমরা জেনে গেছো। বা এটা যদি তোমাদের এরকম কোনো টিচার না হয়ে থাকে, কিছু না শিখিয়ে থাকে, এটা কোনো রকম হতে পারে আশেপাশের কোনো পার্সন, যে তোমাদের থেকে বয়সে বড়, যে তোমাকে অ্যাজ আ বাচ্চা ট্রিট করে, যে হ্যাঁ তুমি তো অনেকটা ছোটো, এদের থেকে এরকম টাইপের আর কি। তো সেই পার্সনটা যে গুপ্ত শত্রু, সেই ব্যাপারটা কিন্তু কোনো রকমভাবে রিভিল হয়ে গেছে কিছু পূর্বে, যেটার মেন কারণ হচ্ছে তারা কোনো একটা কিছু নেগেটিভ ওয়ার্ক করেছিল, যেটা তোমরা ধরে ফেলেছো। ওকে, এবং সেটা তারা আশা করেনি যে তোমরা তাদের প্রতিও কোনো রকম ফোকাস রেখেছো। এরা জানতো যে তোমরা খুব নজর রাখো সবার ওপর, এরকম না যে তুমি কাউকে বিশ্বাস করছো, মানে অন্ধভাবে বিশ্বাস করছো, কিন্তু তারা আশা করেনি, কারণ তাদের ব্যবহার, তাদের সব কিছুতে তারা ভেবেছিল যে হ্যাঁ তোমরা ইগনোর করে দেবে, বা তোমরা অত এদের দিকে তো ধ্যান দেবে না। ওকে, বাট কোনো রকমভাবে তোমাদের কাছে সমস্ত খবর রয়েছে, এরা কী কী করেছে না করেছে। ওকে, এদের কোনো গাড়ি থাকতে পারে। এই পার্সনটা খুব ভালোভাবে জানে যে তোমাদের কি ক্যাপাবিলিটি রয়েছে, তোমরা কেমন টাইপের পার্সন। ওকে, তোমাদের ওয়ার্ল্ডের বিভিন্ন প্রান্তের মানুষদের সাথে কথাবার্তা হয়, বিভিন্ন জায়গাতে তোমাদের যোগাযোগ রয়েছে, বিভিন্ন পার্সনদের সাথে তোমাদের কানেকশন রয়েছে, বড় বড় পার্সনদের সাথে, এবং তোমাদের প্রচুর কাজের চাপ রয়েছে। ওকে, ইয়েস। তো এই সময় কোনোরকমভাবে তোমরা কোনো কিছুই দিচ্ছ না। ওকে, মানে তারা যে জিনিসগুলো তোমাকে দেওয়ার চেষ্টা করেছে, বা কোনোভাবে যে কোনোভাবে কানেক্ট করার চেষ্টা করেছে, তুমি সেখানে কিছুই দিচ্ছ না, এবং তুমি তোমার সমস্ত কিছু নিয়ে চুপচাপ ভালো মতো জায়গাতে বসে রয়েছো। এটা হচ্ছে সব থেকে সমস্যার বিষয়। মানে এরা যে জিনিসগুলো তোমার কাছ থেকে চাইছিল বা পেতে চাই, সেই জিনিসগুলো তুমি দিচ্ছ না। তুমি সব জায়গাতে এই সময় উইন করছো, উইনিং সিচুয়েশন চলছে, এবং তারা সেটা জানলা দিয়ে দেখছে বা দূর থেকে দেখছে। তাদের কোনো অ্যাক্সেস নেই তোমার সেই খুশিতে ইনভলভ হওয়ার, বা তোমার সেই জায়গাতে কোনোভাবে ইনভলভ হওয়ার। এখানে কেক কাটিং পাচ্ছি কোনোরকমভাবে, এরা তোমার বার্থডেতে এসছে, বা তোমরা এদের বার্থডে গেছো, বা কিছু এরকম কিছু সিচুয়েশন হতে পারে, বা এরা তোমাকে এদের বার্থডেতে ডাকতে পারে, বা কিছু একটা হতে পারে। বা তোমরা এই সময় তোমাদের যে ভিক্টরি রয়েছে, তোমাদের এই সময় যে এনার্জি রয়েছে, সেটাতে এই সময় সেলিব্রেট করছো, এবং তোমাদের এই সময় সানলাইট একটা অরা রয়েছে, এবং তাদের মনে হচ্ছে যে কোনোভাবে তাদের পূর্বের কিছু ব্যবহার, তারা হয়তো তাদের জীবনে অনেক করে এরকম ভালো সময় কাটিয়েছে, যে সময় তোমাকে ইনভলভ করেনি তাদের খুশিতে। তো সেক্ষেত্রে এই সময় তুমি তোমার খুশিতে কাউকে ইনভলভ করছো না, শুধু এদেরকে না, কাউকে ইনভলভ করছো না। ওকে, সেটাও তারা দেখছে, এবং কোনোভাবে তাদের এই পাস্টে যে করতো, যা করে ফেলেছে, সেই কারণে তোমরা আর এদেরকে কোনোভাবে ইনভলভ করবে না। তো তারা তোমাদের সেই রেবেলিয়াস নেচার, তারা তোমাদের সেই সমস্ত কিছু, যে জিনিসগুলো এদের খুব খারাপও লাগে ভালোও লাগে, ওকে, দুটো এনার্জি রয়েছে, সেই জিনিসগুলো এরা কোনোরকমভাবে কিন্তু সারা জীবনের মতো মিস করে ফেলেছে, এরকম টাইপের চিন্তাভাবনা তাদের রয়েছে। এবং তোমাদের যে কর্মক্ষেত্র রয়েছে, কর্মক্ষেত্রে তোমরা দ্য এম্পারার, এখানে কোনো সন্দেহ নেই, এবং সেটাতে তাদের জেলাসি রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, তোমাদের কর্মক্ষেত্রটা হচ্ছে কোনোরকমভাবে এদের জেলাসির কারণ, যে জায়গাতে তোমরা এই সময় সাইন করছো, এবং তোমাদের লাইফে কোনো পার্সন রয়েছে, বা নতুন কোনো পার্সন এসেছে, যে পার্সনটা তোমাদের খুব ভালো চাই, এবং তোমরা সেই পার্সনটার প্রতি ইকুয়ালি খুব ভালো এনার্জি রাখো। তো সেই জায়গাটাও এদের কিন্তু হিংসার কারণ হয়ে দাঁড়িয়েছে, এবং এরা প্রচুর পরিমাণে এমন কিছু গসিপ করে ফেলেছে, যে কারণে এরাও খুব ভালোভাবে জানে যে এই সম্পর্কটা আর ঠিক হওয়ার নেই। কারণ এতক্ষণে তোমার কাছে তোমার যে স্পিরিটরা রয়েছে, বা কিছু পার্সন রয়েছে, তারা তোমার কাছে সেই খবর কিন্তু পৌঁছে দিয়েছে, এবং তাদের মনে হচ্ছে খবর পৌঁছে গেছে, যে কারণে তোমাদের বিহেভিয়ারে বা তোমার কথাবার্তায় কিছু মানে চেঞ্জেস এসছে এদের প্রতি। হতে পারে তোমরা এই পার্সনগুলোর সাথে এই সময় আর কোনো কথাবার্তা বলছো না। ওকে, এরকম টাইপের কিছু
এনার্জি রয়েছে। এই পার্সনটা কোনো রকমভাবে এমন কোনো পার্সন যে একাধিক সম্পর্কে থাকে বা ফিজিক্যালি একাধিক পার্সনের সাথে ইনভলভ, তোমরা জানো সেই বিষয়টা প্রথম থেকেই। ওকে, এতে কোনো সন্দেহ নেই। বাট এরা কোনো রকমভাবে পূর্বে তোমাদের নামে প্রচুর মিথ্যে কথা রটানো, যে তোমরা একাধিক সম্পর্কে থাকো, তোমরা চরিত্র ভালো না, এরকম টাইপের কিছু করেছিল। তো মিস করার আর কি কারণ রয়েছে, এই পার্সনগুলো মিস করার আর কি কারণ রয়েছে? তোমাদের সাথে যে এনজয়টা এরা করতে চাইছে বা করতে চেয়েছিল, সেই জিনিসটা এরা হয়নি, এদের সাথে হয়নি। মানে তারা যে ভেবেছিল যে ক্লোজনেসটা তারা তোমার সাথে আনার চেষ্টা করেছিল, যে জায়গাতে তারা কোনোরকমভাবে কিছু বেনিফিট পাবে, সেই জায়গাতে কিন্তু তোমরা ক্লোজের থেকে বেশি অনেক বেশি দূরত্ব মেনটেন করছো এই সময়, মানে অনেকটা দূরে চলে গেছো, যে জিনিসটা তাদেরকে প্রচুরভাবে সমস্যা দিচ্ছে এই সময়। ইয়েস, এবং তোমাদের কিছু ওয়েট লস হয়েছে বা ওয়েট গেইন হয়েছে, এটা তোমাদের জন্য মেসেজটা রেজোনেট করবে, এবং সেটার পর থেকে কোনোরকমভাবে তোমাদের ভাগ্যটা বিরাটভাবে পরিবর্তন হয়েছে, এবং তোমাদের ভাগ্যটা পুরো পরিবর্তন হয়ে গেছে, যে কারণে আরও তারা তোমার সাথে আগের মতো করে কানেক্ট হতে পারছে না, এবং সে কারণে তারা খুব মিস করছে তোমাদের, স্পেসিফিক্যালি মিস করছে তোমাদের আগের ভার্সনটাকে, তোমাদের যে পূর্বে যে ভার্সনটা ছিল সেই ভার্সনটাকে তারা কিন্তু মিস করছে। হতে পারে তোমরা পূর্বেও খুব রেবেলিয়াস ছিলে, এখনও আছো, কিন্তু এই সময় তোমরা তোমাদের যে হোল পোটেনশিয়াল রয়েছে, তোমাদের যে নিজস্ব যে পাওয়ার রয়েছে, সেই জিনিসটার ব্যাপারে তোমরা খুব অবগত, যে কারণে কোনোরকমভাবে মানে তোমাদের অ্যাক্সেস পাওয়া এত ইজি না। ওকে, তোমাদের সময়ের এখন বিরাটভাবে ভ্যালু আগেও ছিল, আগে সেটা তারা সেভাবে দেখতে চায়নি, সেটা আলাদা কথা। ওকে, বাট এই সময় তোমাদের যে পজিশন রয়েছে, সিচুয়েশন রয়েছে, সেটা পুরোপুরি আলাদা সিচুয়েশনে রয়েছে। তো সেটা পেলাম। এবার লাস্ট আমি দেখে নেব, লাস্টে কুইন। ওকে, যে দেখতেই পাচ্ছ কুইন এনার্জি, যে এই সময় কোনোরকমভাবে এই পার্সনটা তোমাদেরকে দেখে যে তোমরা একটা ভালো পজিশনে রয়েছো, এবং তোমরা অন্যদেরকে প্রোটেকশন দাও, তোমরা অন্যদের জন্য খুব ভাবো। তোমরা এই সময় ব্লু কালার খুব বেশি ইউজ করতে পারো, ব্লু কালার বা এরকম টাইপের খয়েরি টাইপের কালার তোমরা ইউজ করতে পারো। তো এই পার্সনটা কোনো মেল ফিগার হতে পারে, কোনো এরকম খুব ইমোশনাল কোনো পার্সন হতে পারে, যে পার্সনটার ওপর এই সময় দায়িত্ব কর্তব্য চাপ প্রচুর পরিমাণে রয়েছে। ওকে, এই পার্সনটা কোনোরকমভাবে ইমোশনাল ওয়েতে কোনো মাইন্ড গেমস তোমাদের সাথে খেলেছে, তোমরা জানবে। ওকে, এই পার্সনটা তোমাদের সাথে একটা পাস্ট লাইফ কানেকশন ফিল করে। ওকে, কিন্তু কোনোরকমভাবে তোমরা এই সময় পার্সনটার থেকে মুখ ফিরিয়ে রেখেছো। ওকে, এবং এই পার্সনটা কোনোরকমভাবে খুব স্লিভলেস নাইট কাটাচ্ছে, খুব দুঃখে রয়েছে। এই পার্সনটা তোমাদেরকে মানে কুইনের মতো ট্রিট করতে চায়, কুইনের মতো রাখতে চায়। ওকে, বাট মানে এই পার্সনটার চিন্তাভাবনা অনেক রয়েছে তোমাকে নিয়ে, কিন্তু সেগুলো কোনোরকমভাবে বাস্তবায়িত করার জন্য যে অ্যাকশন নেওয়া দরকার, সেটা কিন্তু এরা নিতে পারছে না এই সময়। ওকে, এই পার্সনটা কোনো স্ট্রং বোল্ড পার্সোনালিটি। ওকে, এবং এই পার্সনটা এই সময় কোনোরকম জাজমেন্ট পাচ্ছে কোনো একটা জায়গাতে, তোমাদের সাথে কিছু করেছে বা কোনো রকম সিচুয়েশন কিছু রয়েছে, যে জায়গাতে এরা কিন্তু খুবভাবে জাজমেন্ট পাচ্ছে। ওকে, এরা তোমাকে এই সময় কোনোরকম প্রপোজাল দিতে চায়, এরা তোমার সাথে এখন কথা বলতে চায়, কিন্তু তোমরা এই সময় কোনোরকমভাবে এদের থেকে মুখ ফিরিয়ে রেখেছো এদের পূর্বের কিছু ব্যবহারের জন্য। ওকে, এরা এই সময় হার্টব্রোকেন ফিল করছে, এতে কোনো সন্দেহ নেই। এরা কোনোরকমভাবে ম্যারিড হতে পারে বা থার্ড পার্টি সম্পর্কে রয়েছে এরা কোনোভাবে, কিন্তু সবার মধ্যে সবার যেই থাক না কেন এদের লাইফে, সবার ঊর্ধ্বে কিন্তু তুমি, এতে এদের কোনো সন্দেহ নেই। ওকে, এতে টাকা পয়সাতে কিছু সমস্যা হতে পারে কিছু রিসেন্ট পূর্বে। ওকে, আমি ভাবছি তোমরাই হচ্ছে প্রাচুর্যতার এনার্জি। একটা জিনিস তো ঠিক, যে এই পার্সনটার সাথে তোমাদের যে একটা কানেকশন, সেই কানেকশনটা কোনোরকমভাবে একটা শেষ হয়েছে, এন্ড হয়েছে। ওকে, এবং কোনোভাবে তোমাদের সাথে এদের যদি কোনো ঝগড়া হয়ে থাকে বা এরা তোমাদের সাথে কোনো রকম ঝগড়াঝাটি করে থাকে, তো সেই জায়গাতেও কিন্তু জাস্টিস এরা পেয়েছে, এবং ঝগড়ার পর করে নতুন সূচনা এদের সাথে এরকম কিছু হতে চলেছে বা হয়েছে। ওকে, সেই পার্সনটা এই সময় মিস করছে তোমাদেরকে, কারণ তোমরা আগের মতোভাবে এদের প্রতি কোনো ইন্টারেস্ট দেখাচ্ছ না। ওকে, এবং প্যাশনটা যেটা এদেরও প্রথম থেকে প্যাশন ছিল, হতে পারে তোমাদেরও কোনো রকম কিছু এদের প্রতি ফিলিংস ছিল, তো সেই জায়গাতে তোমাদের যে ফিলিংসটা ছিল সেটা পুরোপুরি এন্ড হয়ে গেছে, এবং তোমরা এই সময় কোনো রকমভাবে মানে কিছু ফোকাস দিচ্ছ না এদের দিকে। ওকে, এবং এরা কোনো রকমভাবে চাইছে এই সময় তোমাদের দিকে আসতে, একটা নতুন বিগিনিং করতে। 100% এই পার্সনটা তোমাদের সাথে একটা পাস্ট লাইফ কানেকশন ফিল করে। পিঙ্ক কালার তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। 100% এরা তোমাকে প্রপোজ করতে চায়, এরা এই জায়গাতে ওয়ার্ক করতে চায়, সব কিছু করতে চায়। ওকে, তোমাদেরকে এরা মিস করছে, মানে এই মিস যে করছে সেটার মানে ইন্টেন্সিটি তোমরা ফিল করতে পারছো না এই সময় দাঁড়িয়ে, যে লেভেলে মিস করছে। মানে সব থেকে যদি বলা যায় যে কে এই 4টে পাইলের মধ্যে সব থেকে বেশি কে মিস করছে, তো এই পার্সনটা খুব মিস করছে তোমাদেরকে, এবং তোমাদের স্মেলটা এদের খুব ভালো লাগে। অ্যান্ড
এদের মনে হচ্ছে পাস্টে তোমাদের সাথে এদের যে কানেকশন ছিল সব কিছু শেষ হয়ে গেছে, সব কিছুতে ডাউন মোমেন্ট পড়ে গেছে, আবার সব কিছু করতে গেলে নতুনভাবে শুরু করতে হবে সব কিছু। ওকে 100% এই পার্সনটা কুইন, দ্য এমপ্রেস, কিছু বলার নেই। এই পার্সন তোমাদের খুব হাইলি দেখে, খুব হাইলি দেখে। এই পার্সনটা প্ল্যান তো করছে আসার জন্য, কিন্তু তারা মনে করছে যে কিছু জিনিস রয়েছে যে জিনিসগুলো এই সিচুয়েশানে তোমার এবং এদের মাঝখানে হিল হওয়ার প্রয়োজন রয়েছে। কিছু অ্যাঙ্গার রয়েছে তোমাদের এদের প্রতি। ওকে, এই পার্সনটা কিছু এমন কাণ্ড ঘটিয়েছে বা কিছু এমন বলেছে বা কিছু করেছে যে জিনিসগুলো তোমাদের সহ্য সীমার বাইরে চলে গেছে। মানে একটা হয় না, এই লিমিট একটা হয় না, লিমিট ক্রস করে গেছে এই পার্সনটা। যে কারণে হতে পারে তোমরা এই পার্সনটার সাথে পুরোপুরিভাবে এই সময় ডিসকানেক্ট করে ফেলেছো, যে আর এখানে কিছু হবে না, আর কোনো চান্স দেওয়া যাবে না। এবং তারা এই সময় পুরনো যে মেমোরিজগুলো রয়েছে তোমার সাথে কাটানো, যেটুকু কাটিয়েছে সেগুলো খুব মনে করছে এবং তোমাকে এরা বলতে চাই যে মানে তোমার কি কিছুই মনে নেই তাদের সাথে যে তোমরা যে সময়টা কাটিয়েছো, যা করেছো, সেগুলো কি সব কিছু ভুলে গেছো? এরকম টাইপের একটা চিন্তাভাবনা কিন্তু এই সময় এদের রয়েছে। ওকে, 100% তারা হার্টব্রোকেন রয়েছে সেই সকল সুন্দর যে সময়, সেই সময়ের জন্য। ওকে, এবং তাদের মনে হচ্ছে এই যে দূরত্ব দিনের পর দিন বাড়ছে, এটা হচ্ছে তাদের কর্মফল। তারা যা যা করেছে তোমার সাথে, তোমার হৃদয়কে ব্রেক করার জন্য যা যা কষ্ট দিয়েছে, সেই জন্য এই দূরত্বটা এসছে তোমাদের এবং তাদের মাঝখানে। এটা তারা জাস্টিস হিসেবে পাচ্ছে কোনো রকমভাবে। তো তোমাদের দূরত্বটাকে তোমাদের দূরত্বটা এদেরকে প্রচুরভাবে কষ্ট দিচ্ছে এই সময়। এরা সেটাকে বিয়ার করতে পারছে না। এদের কাছে এটা হচ্ছে খুব কষ্টদায়ক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং এই জাস্টিসটা তোমরা দিচ্ছ, তোমাদেরকে এরা কুইন অফ ওয়ান্স, কুইন, এমপ্রেস এই হিসেবে দেখে, মানে খুব হাইলি দেখে এরা। তোমাদের লাইফে খুশি রয়েছে, পার্মানেন্ট খুশি রয়েছে, এবং তোমাদের লাইফে একাধিক কোনো অপশন রয়েছে বা কোনো পার্সন রয়েছে তোমাদের লাইফে। তারা জানে যে কারণেও তাদের আরও সমস্যা বাড়ছে এই সময়, যে তারা কি করবে। এবং তাদের এই সময় মনে হচ্ছে যে অ্যাকশনটা যে নিতে এত দেরি করলো, সেই অ্যাকশনটা নিতে দেরি করা উচিত হয়নি, বা কোনো রকম যদি মাইন্ড গেমস খেলে থাকে বা কিছু করে থাকে, তো সেই জায়গাতে ওই সব কিছু করা উচিত হয়নি তাদের। ওকে, তারা অ্যাকচুয়ালি যা হয়, প্রত্যেকটা মানুষ যেভাবে সাইকোলজিক্যাল গেম খেলে চলে, সবার ক্ষেত্রে যে ট্রিক্স অ্যাপ্লাই করে, সেক্ষেত্রে তোমার ক্ষেত্রেও সেই ট্রিক্স অ্যাপ্লাই করে ফেলেছিল এরকম কিছু, যে কারণে এই জায়গাটাতে সব কিছু ভেসে দিয়েছে তারা। আমি বলছি কোনোরকমভাবে তোমাদেরকে চিনতে এরা ভুল করে ফেলেছে। তারা তোমাকে পূর্বে একরকমভাবে দেখেছিল, এখন একরকমভাবে দেখছে, এবং এই সময় যেটা দেখছে সেক্ষেত্রে বুঝতে পারছে যে তোমরাই হচ্ছে অ্যাকচুয়ালি প্রাচুর্যতা। ওকে, তাদের কিছু লস হতে পারে বা কিছু সমস্যা হতে পারে। লাভার্স কার্ডটা তোমরা দেখতেই পাচ্ছ, তারা তোমার সাথে কোনো লং ড্রাইভে যেতে চায়, কোনোরকম কোনো ভালো কোনো রেস্টুরেন্ট, ভালো কোনো জায়গাতে তোমাদের সাথে কোনো সেলিব্রেট করতে চায়, এরকম টাইপের কিছু ইচ্ছে রয়েছে। এবং সেই বা এরকম যদি তোমরা কোথাও করে থাকো বা এরকম টাইপের সিচুয়েশন যদি তোমাদের মাঝখানে হয়ে থাকে, তো সেই জিনিসগুলোকে খুব মিস করছে। খুব মেমোরিজ যেগুলো রয়ে গেছে তোমাদের সাথে এদের, সেই জিনিসগুলো কিন্তু এরা খুব মিস করছে। এবং তোমরা এত দূরে চলে গেছো, সেই জিনিসটাও কিন্তু এরকম মিস করছে। ওকে, এরা কোনোরকমভাবে কিছু অ্যাডিকশন যে রয়েছে, সেটা ড্রিঙ্কিং হতে পারে, স্মোকিং হতে পারে, আর যা হোক হতে পারে, সেই জিনিসগুলোর ব্যাপারেও কিন্তু প্রচুর পরিমাণে ভাবছে। সেই জিনিসগুলো ছাড়ার কথা ভাবছে অনেকে, বা সেই জিনিসগুলোর দিকে তাকাচ্ছে, ড্রিঙ্কিং, স্মোকিং এরকম, এবং তারপরে তোমার কথা ভাবছে। মানে এদের যে এনার্জিটা রয়েছে না, মানে এরা কোনো কিছু ভালো লাগছে না। মানে তাদের যদি মনে হয়ে থাকে যে ঠিক আছে তুমি দূরে চলে গেছো, তো আমি এখানে স্মোক করে বা ড্রিঙ্ক করে তোমাকে ভুলে যাবো, এরকম কিছু, সেটা হচ্ছে না। মানে তোমরা প্রত্যেক সময় এদের মাথায় আসছো এবং প্রত্যেক মুহূর্তে যেন এদেরকে আরও বেশি কষ্ট দিয়ে যাচ্ছ। মানে পেনটা এরা যে লেভেলে ফিল করছে এই সময় দাঁড়িয়ে, সেটা মানে ইন্টেন্স একটা এনার্জি রয়েছে, সেটা তোমাদেরকে মানে বলে বোঝানো যাবে না। এদের কষ্ট, দুঃখ যে সিচুয়েশনে এই সময় রয়েছে, এরা কিন্তু তোমাকেই পেতে চায়। মানে তোমাদেরকে এরা এতটা হাইলি দেখে যে জায়গাতে এরা তোমাদেরকে হারাতে চায় না, কিন্তু কিছু করার নেই এই সময় দাঁড়িয়ে, যে তোমরা একদমই কোনো রকম ইন্টারেস্ট দেখাচ্ছ না। ওকে, কাদের সাথে এই মেসেজটা রেজোনেট করছে তোমরা অবশ্যই কিন্তু টু ট্রাইপ করবে। ওকে, যে কোনোভাবে তোমরা এই পার্সনটাকে কোনোভাবে ফোকাস দিচ্ছ না বা এই পার্সনটার দিকে কোনো রকম তাকাচ্ছ না, এটা কি সত্যি? তোমরা অবশ্যই জানাবে। ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা কিন্তু প্রেস করবে, এবং তোমরা রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।